পনিরের একঘেয়েমি রেসিপি থেকে বেরিয়ে আজকে একটা অন্য রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। একদম অন্যরকম রেসিপি। এই রেসিপি যদিও আগে আমার পিছে আরেকবার দেওয়া আছে, সেটা একটু অন্যরকম বানিয়েছিলাম, আজকে আর একদম অন্যরকমভাবে বানিয়েছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব কাশ্মীরের একটা বিখ্যাত রেসিপি, পনির ইয়াখনি বা ইয়াখনি পনির। একদম সুন্দরভাবে, একদম সিম্পলভাবে দেখাবো এবং প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের বলবো, কী কী মশলা ব্যবহার করা হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি অন্তরা। তোমাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে রেসিপিটা স্টার্ট করছি। এই রেসিপিটার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে, আমি এখানে নিয়েছি একটা বড় ক্যাপসিকামের অর্ধেক দেবো, ছোটো একটা ক্যাপসিকাম, মানে তোমরা যতটা বানাবে পনির সেই হিসাবে ক্যাপসিকামটা নেবে। ক্যাপসিকামটা একেবারে কিউব কিউব করে কেটে নিয়েছি, একই রকমভাবে টমেটোটাও কিউব করে কেটে নিয়েছি। শীতে সব রকম সবজি থাকলে সব রকম সবজি দিয়ে যে করা যাবে এরকম কোনো বিষয় না, খুব লিমিটেড সবজি দিয়েই এই রান্নাটা হয়, বেশি সবজি এর মধ্যে দেওয়া যায় না। আর এরপরে দিয়ে টমেটোটাও টুকরো করে কেটে নিয়েছি। এরপরে এর মধ্যে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, একটু আদাটাও ব্যবহার করতে হবে, খুবই সামান্য। এরপরে খুব ভালো করে সমস্ত কিছু কেটে নেওয়ার পর এরপরে আমি এগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি পনিরগুলোকে একটু টুকরো করে কেটে নেব। এখানে আমি পনির নিয়েছি প্রায় 300 গ্রাম মতো। পনিরের একটা পার্ট আমি আলাদা করে রেখে দিলাম, আর বাকিগুলোকে আমি একটু, তোমরা তোমাদের পছন্দ মতো চৌকো বা যে কোনো শেপে কাটতে পারো, আমি একটুখানি ট্রায়াঙ্গেল করে কেটে নিলাম। সমস্ত পনিরগুলো কেটে একটা আলাদা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। এরপরে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্ট বানানোর জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দেখো আমি পনিরগুলোকে টুকরো করে কেটে নিলাম, কিছু পনির। এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। দিয়ে দিয়েছি আদা, আর ওই যে পনিরগুলো টুকরো করে রেখেছি সেই পনিরগুলো, আর দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ কাজু বাদাম। অবশ্যই কাজু বাদামের ব্যবহার এতে করতে হবে, আর ব্যবহার করতে হবে ফ্রেশ টক দই। খুব বেশি টক, মানে খুব বেশি টক হয়ে গেলেও সেই দইটা দেওয়া যায় না, একটু কম টক এরকম দই দিলেই খুব ভালো হয়। দেখো একদম একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়ে গেছে, এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এরপরে গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি, একটা শুকনো মশলা বানিয়ে নেবো, শুকনো খোলায় ভেজে নেবো। 1 চামচ ধনে, গোটা ধনে, 1 চামচ গোটা মৌরি, আর দিয়েছি একটু দারচিনি, 3-4টে লং, আর কয়েকটা ছোটো এলাচ। বড় এলাচ মানে গরম মশলার মধ্যে এইটুকুই দিতে হবে। দিয়ে ভালো করে সমস্ত কিছু শুকনো খোলায় নেড়ে আমি এটাকে একদম গুঁড়িয়ে নেবো, মানে আধ ভাঙা করে নেবো, পুরো গুঁড়িয়ে না। এরপরে কড়াতে সাদা তেল দিয়ে পনিরগুলোকে হালকা সাদা করে ভেজে নিচ্ছি, মানে খুব বেশি গায়ে রং হবে না। রান্নাটা হবে একেবারেই সাদাটে টাইপের এবং একদম ক্রিমের মতো কালার হবে। তারপরে পনির মধ্যে দিয়ে দিয়েছি, পনিরটা ভেজে তুলে নেওয়ার পর মশলার পেস্টটা, তারপরে দিয়ে দিয়েছি 1 মুঠো পরিমাণ কড়াইশুঁটি। অবশ্যই মটরশুঁটি থাকলে মটরশুঁটি দিও। তারপরে মটরশুঁটিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি নুন, চিনি, একেবারে সব দেওয়ার পর একটুখানি একদম গ্যাসের ফ্লেমটা থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু একদম লোতে রেখেই সমস্ত রান্নাটা করতে হবে। তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টুকরো করে কেটে রাখা টমেটোটা। একই সাথে দিয়ে দিয়েছি পনিরটা, দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে মিক্সি জার ধোয়া জলটা দিয়ে দিয়েছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, রান্নাটা হয়ে এসেছি। একটু একটু ঝোল থাকতে নামাতে হবে, কারণ এতে কাজু বাদাম আছে, পনির আছে, এই রান্নাটা কিন্তু পরে অনেক বসে যাবে। তারপরে ওই যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা 2 চামচ দিয়ে দিয়েছি। নামানোর আগে বেশ কিছুটা কসুরি মেথি দিয়ে দিয়েছি, এটা রোস্টেড নয়, এমনি নর্মাল কসুরি মেথি, আর দিয়ে দিয়েছি অবশ্যই এই রেসিপিটা তোমরা ট্রাই করো। একদম রেডি। ভাত, রুটি, পরোটা, রুটি, পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। একটা অত্যন্ত রাজকীয় রেসিপি, একটা অত্যন্ত ট্র্যাডিশনাল রেসিপি কাশ্মীরের। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানিও। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে যুক্ত থেকো। আর আজকে আমি রেসিপিটা কিন্তু শেয়ার করেছি হচ্ছে মশলা লুচি দিয়ে, অবশ্যই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।